পক্ষ থেকে ইতিপূর্বে আমরা 9টি আন্দোলন করেছি। সেই 9টি আন্দোলনে আপনারা দেখেছিলেন আমাদের গণজোয়ার, কিন্তু পরবর্তীতে দেখা যায় 9, 10 এবং 11, 12-এ যে রেজাল্ট পাবলিশড হয় সেখানে ফ্রেশাররা বঞ্চিত হয়। 70-এ পরীক্ষা দিয়েছি আমরা, 75 কাট অফ। জেনারেল ক্যান্ডিডেটদের তো কোনো সুবিধাই নেই, এমনকি এসসি এসটিদের যে কাট অফ গেছে 73, 72। ইতিপূর্বে যে আমরা আন্দোলন করেছিলাম এবং পরবর্তীতে আমরা পুলিশের পারমিশন নিতে যাই, কিন্তু উপর মহল থেকে তাদের আদেশ দিয়েছিল যে আন্দোলন করতে দেওয়া যাবে না। সেই কারণে আমরা গিয়েছিলাম হাইকোর্টে। আমাদের উকিল বাবু বিক্রম ব্যানার্জি এবং সুদীপ্ত দাশগুপ্ত বাবু, তারা গতকাল কেসটি লড়েছিলেন যে কেন আন্দোলন করতে পারবে না, স্বৈরতন্ত্র চলবে না, একনায়কতন্ত্র চলবে না, গণতান্ত্রিক দেশে বসবাস করি আমরা আমাদের স্বাধীন মতামত উপস্থাপন করতেই পারি। তো আমরা আজকে ধর্ণা মঞ্চের যে আবেদন করেছিলাম হাইকোর্টে সেটা মঞ্জুর হয়েছে। একজন ফ্রেশার প্রার্থী, খুবই ভালো মানুষ, আমার দাদা জাহাঙ্গীর শেখ, উনি কিছু বলবেন। আগামীকাল ঠিক 1টার সময় চলে আসবেন। 4টে পর্যন্ত আমাদের এই কর্মসূচি আয়োজন করা হয়েছে। যাই হোক, আমাদের জাহাঙ্গীরদা কিছু বলবেন, শুনুন। আজ আমাদের যে ধর্নামঞ্চ আজকে শুরু হয়েছে হাইকোর্টের পারমিশন নিয়ে, তা আমাদের যে দাবি ছিল সে দাবিগুলো হলো এক্সপিরিয়েন্সের 10 নম্বর বাতিল করতে হবে, আপ টু ডেট শূন্যপদ বৃদ্ধি করতে হবে, এসএলএসটি 2 এর ওএমআর প্রকাশ করতে হবে। কারণ আমাদের এখানে ডাউট রয়ে গিয়েছে যে ম্যানিপুলেশন হয়েছে, ঠিক আছে? তো ম্যানিপুলেশন যারা মানে নতুন ক্যান্ডিডেট যারা পড়াশোনা করে 2-4-5 বছর ধরে কন্টিনিউ পড়াশোনা করে ওরা 58, 57 পাওয়া তাদের কাছে মানে খুবই চ্যালেঞ্জের ব্যাপার। সেটা দেখা যাচ্ছে যারা চাকরিজীবী মানুষ ওরা সার্ভিস দিয়েও ওরা মানে ফুল মার্কস পাচ্ছে এবং 70-এ কাটার যাচ্ছে 77, 76, 75 করে কাটার যাচ্ছে। মানে যেসব নতুন ছেলেরা আমরা পরীক্ষা দিয়েছি, যারা নাম্বার পেয়েছি 68, 67, তাদের কোনো চান্সই নেই। তো আমাদের এসএলএসটি 2016-এর এক্সপিরিয়েন্স অফ প্যানেলের যে পূর্ণ তালিকা সেটা কমিশন বলেছিলেন যে আমাদের কাছে তালিকা চলে এসছে, কিন্তু তারপরেও তার পূর্ণ প্রকাশ দিচ্ছে না। এবং সেই এক্সপিরিয়েন্স এক্সপায়ারি প্যানেলের যেসব দাগি আছে ওনারা কিন্তু এখনো 12-এর রিকোয়ারমেন্ট হচ্ছে, ঠিক আছে? সেটা আমাদের কাছে খবর আছে আর আমাদের কাছে লিস্টও চলে এসছে। তারই প্রতিবাদে আমরা ধর্ণামঞ্চ করেছি এবং আগামীকাল এটাও ধর্ণামঞ্চ চলবে। আপনারা যারা বাড়িতে বসে আছেন কিন্তু নিজের অধিকার নিজে বুঝে নিন, ঠিক আছে? এই যে ইমাম ভাতা আর পুরোহিত ভাতা দিচ্ছে, ঠিক আছে, এটা কিন্তু মানে এটা দিয়ে কিন্তু সমাজ গড়বে না। সমাজ যেখানে গড়বে সেটা হলো এখানে স্কুল টিচার নিয়োগ করতে হবে। আর টিচার নিয়োগের নামে এখন নতুন কোনো টিচার নিচ্ছে না। যারা এর আগে যারা চাকরি করতো এবং 2016-র আগেও যারা চাকরি করতে তাদেরকে নিমন্ত্রণ পত্র পাঠিয়ে তাদেরকে এই পরীক্ষায় বসতে বাধ্য করা হয়েছে যে তোমরা পরীক্ষায় বসো, তোমাদের বাড়ির কাছাকাছি চাকরি দেওয়া হবে, ঠিক আছে? তো এটা তো নতুনরা চাকরি পাবে না। যারা হয়তো ডাক পেয়েছে ওরা কিন্তু বর্ডার এরিয়ায় আছে, যে কোনো সময় ওদেরকে বর্ডার থেকে ফেলে পার করে দেওয়া হবে। ওরা চাকরি পাবে না, ওদেরকে বর্ডার থেকে ফেলে পার করা হবে। আরেকটা কথা হলো যে নিয়োগ যেটা করা হয়েছে আমাদের মানে স্বচ্ছতা নেই এর ভিতরে। মানে এমন কিছু কথা লিখে রেখেছে তার মানে সেটাকে বোঝার জন্য
হাই করে সুপ্রিম কোর্টে যেতে হবে, ঠিক আছে? কি 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 মার্কস আছে জানো ওটা? 10 নাম্বার টাকা দিতে হবে, 10 নাম্বার টাকা দিয়ে মানে ইন সার্ভিস হ্যাঁ ইন সার্ভিসে মানে ওদের নাম্বার দেওয়া হবে, যে কারা পাবে যাদের মানে অভিজ্ঞতা আছে। তো অভিজ্ঞতা কাজ নেই, যে বিএড করেছে, যেমন আমরা বিএড করেই পরীক্ষা দিয়েছি, তা আমাদের কি অভিজ্ঞতা নেই? সবার পড়ানোর অভিজ্ঞতা আছে, যারা দাগি আছে তারাই চাকরি পাচ্ছে। আর একটা কথা বলে রাখি যে ভবিষ্যৎ আমাদের এখানে বেসরকারি স্কুলগুলো মানে ব্যয়ের ছাতার মতো গজিয়ে উঠেছে। বেসরকারি এটাও আমাদের দুর্বলতা, যে বেসরকারি স্কুলগুলো যে গজিয়ে উঠেছে ওদেরকে চালানোর জন্য, ওদের বিজনেসটা ঠিকঠাক রাখার জন্য, ঠিক আছে, আজ আমাদের সরকারি স্কুলগুলো বন্ধের দিকে চলে গিয়েছে, ঠিক আছে। আজ আর আমি বেশি কিছু বলবো না। আগামীকাল আমাদের কর্মসূচি আছে, ঠিক আছে, আগামীকাল বলা হবে। হ্যাঁ, এই বলে আমি আমার আজকের সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আবার আগামীকাল শেষ করে দেন।